এখন যেটা নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে বলবো, সেটা হচ্ছে গাছ, খাবার গাছ, ফ্রুট। যেমন ধান গাছ, গম গাছ, আলু গাছ, ভুট্টা গাছ, কুসুর গাছ, লেবু গাছ, খাবার বিভিন্ন টাইপের সবজি, বেগুন, ভুট্টা, জব, যত খাবার আছে, সবজি, ভেজিটেবল, এভরিথিং যা আছে সবগুলোর বিষয়ে কথা বলা হচ্ছে। কিন্তু মেইন বিষয় হচ্ছে এখানে যেগুলো হলো কিভাবে। কখনো কি আমরা চিন্তা করেছি, যেদিকে দেখি না কেন, যে জায়গাতে যাই না কেন, যেগুলো স্থানে আমরা থাকি না কেন, সেসব জায়গাতে চাষাবাদ ছাড়া, কোনো বাগান ছাড়া, এক জায়গাতে অনেক ধান গাছ, অনেক আলু গাছ, অনেক পেঁয়াজ, রসুন, পটল, বেগুন, ব্লা 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 প্রভৃতি, কাঁঠাল, অ্যাভোকাডো, তারপর কাঁকরোল, ঝিঙ্গা, ডালিম, বিভিন্ন ফল, এগুলো হয়ে আছে। এগুলো হলো কিভাবে, করলোটাকে, হুজ পারসন এটা করলো, কিভাবে এটা হলো, কেমন করে সেটা হলো, সেটা কিভাবে সেটা ঘটলো, এখানে ভাবার বিষয়। কখনো চিন্তা করে দেখা যাবে পৃথিবীর যে কোনো জায়গা, সব জায়গা যেখানে যায় না কেন, পুরো জায়গা জুড়ে, প্রতিটা ক্ষেত্রে, সর্বোচ্চ ক্ষেত্রে, প্রতিটা গাছ চাষাবাদ ছাড়া, লালন পালন ছাড়া, সব গাছগুলো সিঙ্গেল সিঙ্গেল, অনলি সিঙ্গেল, অনলি সিঙ্গেল সিঙ্গেল, শুধু সিঙ্গেল, শুধু সিঙ্গেল, শুধু সিঙ্গেল, শুধু সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, ম্যাক্সিমাম গাছ। তো এগুলো এত ধান চাষ হলো কিভাবে? শুধু ধান, শুধু গম, শুধু ভুট্টা, শুধু আলু, এগুলো হলো কিভাবে? শুধু ঘাস ছাড়া, ঘাস যেটা যে কোনো জায়গাতে জন্মায়, কচুরি পানা, এগুলো কিছু সিম্পল কিছু গাছ ছাড়া, যেগুলো অটোমেটিকলি লাগাতে হয়, যেগুলো অটোমেটিক হয়, যেগুলো অটোমেটিক অনেক অনেক জুড়ে হয়, অনেক জায়গা জুড়ে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গাতে, সব জায়গাতে দেখা যায়, শুধু সেগুলো, আর অন্য কোনো কিছু না। বাকি গাছগুলো আসলে যেভাবে, যেগুলো দেখা যায়, জানা যায়, এগুলো অনেক প্রাচীন যুগে, অনেক আগে আগে আগে, যে সময় মানুষ খাবার, অনেক আগে, অনেক প্রচুর আগে, এগুলো বহু অনেক আগে, খ্রিস্টপূর্ব পার হয়ে, যে সময় মানুষ খাবে কি, মাছ মাংস শিকার করা ছাড়া, শুধু মাছ মাংস একটা খাবার ছিল। তাদের মাথাতে ধারণা আসলো ফল, যেগুলো গাছের ফল বিভিন্ন জায়গাতে খাওয়া যায়, মাছ মাংস পশু শিকার করে তারা খেত, চলতো, এটা হচ্ছে তাদের খাবার। আর কি আছে? চাষ তো তাদের ছিল না, যেটা চোখের সামনে পড়তো সেগুলোই শিকার করে তারা খেত, চোখের সামনে পড়তো যেগুলো, তারা সেগুলো শিকার করে তারা খেত, আর অন্য কোনো কিছু মোটেও ছিল না, শুধু সেগুলোই ছিল তাদের খাবার, তাদের অন্ন, তাদের ফুড, তাদের চাহিদা ভোগ করে, এনার্জি, শক্তি, বেঁচে থাকতে সাহায্য করে, এগুলো। তারপরে তাদের কার মাথাতে আইডিয়াটা আসলো তারাই জানে, একসাথে অনেকগুলো গাছ লাগানো, সে গাছগুলো লাগানো যায়, কিংবা সেগুলো সে জায়গাতে থাকলে সেগুলো পরিষ্কার করে একটা জায়গাতে রাখা যায়,
সেগুলো তাদের মাথায় প্রথম আসছে, সেই গাছগুলো রাখা যায়। একটা করে হলো ভালো একটা গাছ, একটা কলা গাছ, অনেকগুলো গাছের মাঝে হয়, কলা গাছে কলা ফল ধরে। একটা ডাব গাছ, অনেকগুলো গাছের মাঝে সেগুলো হয়। তাদের মাথাতে আইডিয়া আসলো কিভাবে ডাব গাছ লাগানো যায়, কিভাবে কলা গাছ লাগানো যায়। তারা ডাব গাছ কলা গাছ লাগাতে শুরু করলো। তাদের মাথায় পরিকল্পনা আসলো এরকম আর কি গাছ আছে, একজন দুজন ব্যক্তি এদিকে ওদিকে কোনো একটা জনসমষ্টি ছোট ছোট জায়গাতে তারা একটা দুটা গাছ লাগায় খেতে খেতে তো চিন্তা করে যে আরো একটু বেশি জায়গাতে বড় জায়গাতে লাগায়, আরো বড় জায়গাতে লাগান, আরো বড় জায়গাতে লাগায়। আস্তে আস্তে এটা অনেক জায়গাতে বৃদ্ধি করে। তারা একটা দুটা করে চারা সংগ্রহ করে, সেগুলো চারা হিসেবে তারা তৈরি করলো। দেন তারপর থেকে বিস্তার করতে শুরু করলো পুরো পৃথিবী জুড়ে। মৌলিক খাবার ধান গম, ধান আর গম সারা বিশ্ব, এই দুইটা খাবার, মাংস মাছের পর ধান গম, মাছ মাংস ধান গম, মাছ মাংস ধান গম, এগুলো নিয়ে পুরো বিশ্ব। দক্ষিণ এশিয়া রাইস, ধান, রুটি, ব্রেড, গম, রাইসেও রুটি হয়, গমেও হয়। ইউরোপ আমেরিকা মাংস, এগুলো তো মাছ মাংস আছে, মাংস মাছ মাংস প্রভৃতি। সাথে কি বার্গার পিৎজা, কি গম। প্রধান খাবার রাইস নয়তো বার্গার পিৎজা আর মাছ মাংস। তো এই খাবারগুলো পুরো বিশ্ব জুড়ে এদিকে ইউরোপ, এদিকে আফ্রিকা, এদিকে আমেরিকা, এদিকে ইউরোপ, এদিকে এশিয়া, তো এদিকে অস্ট্রেলিয়া, এই জায়গা জুড়ে বিস্তৃত শুধু ধান গম মাছ মাংস। তার মাঝে রয়েছে আলু, পেঁয়াজ, মরিচ, এগুলো 10-15-20 সিরিয়ালে পরে হয়তো বা। কিন্তু আমাদের দেশে এদিকে ধান গম, তারপরে আলু 3-4 নম্বরে পড়ে যায়। মাছ মাংস ধান গম দুধ আলু মরিচ পেঁয়াজ, এগুলো 1 থেকে 10-এর মধ্যে পড়ে যায়। কিন্তু ইউরোপ আমেরিকাতে দেখা যাচ্ছে মাংস মাছ গম চাল, তারপর মিল্ক, এগুলো 1 থেকে 4-5-এর মধ্যে পড়ে যায়। তো এই যে লিস্টগুলো খাবার, তারা এইভাবে দীর্ঘদিনের প্রতীক্ষায় দীর্ঘদিন ধরে তারা খাবারগুলো ম্যানেজ করলো। তবে এটা এক জায়গাতে কখনো গম, এক জায়গাতে কখনো ধান, এইভাবে হয় না। তারা একটা দুটা ধানের গম আর চারা জোগাড় করে এই গাছগুলো যেগুলো আবাদি হচ্ছে, ফসল কুশোর থেকে শুরু করে যতই ফসল আবাদ হচ্ছে, এগুলো সব একটা দুইটা চারা আমাদের আশেপাশে কোনো জায়গাতে ঘাস আছে, কচুরিপানা আছে, কি দেখা যাচ্ছে ওখানে কাদা আছে, পুকুরের ধারে কাদা মাটিতে, ওইসব জায়গা থেকে একটা দুইটা চারা তারা সংগ্রহ করে যখন থেকে তারা চারা গাছ পোলট্রি ফার্ম শুরু করলো, এগুলো বিস্তার হলো বেশি করে, তখন হয়তো বা চাল গম এগুলো খাবার ছিল, হয়তো রাইস, মিষ্টি কিনে নিয়ে আসার মতো, আইসক্রিম কিনে নিয়ে আসার মতো, কোক কিনে নিয়ে আসার মতো, কম আবাদি। তারপরে যে এগুলো যখন আস্তে আস্তে বাড়লো, ফার্ম কৃষি যখন বেশি বেশি করে তারা চারা উৎপাদন করতে শুরু করলো, শিখলো চারা উৎপাদন করতে, চারা থেকে চারা তৈরি করতে যখন তারা শিখতে শুরু করলো, আস্তে 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 আজকে পৃথিবী। সবার প্রথমে একটা দুইটা করে চারা সংগ্রহ, তারপর সেই চারা থেকে গাছ লাগানো, তারপর সে চারা আবার উৎপাদন করা। এটা ছিল কত বছর আগে, কত যুগ আগে বলা মুশকিল। তবে এগুলো ক্যালেন্ডারও অনেক আগে। ক্যালেন্ডার যদি 2026 সাল হয়ে থাকে, তো ধারণা করলে চলে যে এগুলো
তারও 2000 বছর আগে। ক্যালেন্ডার তো অনেক শিক্ষিত সমাজ। দেখা যাচ্ছে একটা এলাকাতে ভার্সিটি স্টুডেন্ট, এটা হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার সম্পূর্ণ একটা জায়গা। আর যদি দেখা যায় তারও 2 বছর 3,000 বছর আগে, তারও 4,000 5,000 বছর আগে কথা এগুলো। আর এগুলো তো বহুত লেন্দি প্রসেস। যেমন দেখা যাচ্ছে আগের প্রথা ছিল একটা জায়গাতে, একটা সমাজে, একটা দেশে কিছু সংখ্যক মানুষ এগুলো হওয়ার পর কেউ কিছু কিছু জিনিস খেয়ে বেঁচে আছে। কেউ চাল খেয়ে, কেউ মাছ মাংস খেয়ে, তো কেউ ভেজিটেবল খেয়ে, তো কেউ সবজি খেয়ে। আবার এই খাবারগুলো কি করতে শুরু করলো? একত্রিত হতে শুরু করলো। তারা কত বছর একত্রিত খেয়েছে, তাদের মাঝে একে অপরের সাথে রেশারেশি করে খেতেই দেয়নি। কত বছর মানুষ শুনেছে হয়তো যে এদিক ওদিকে কোনো রকম ভাবে প্রচলিত ভাবে দেখা যাচ্ছে তাদের খাবার আসেনি। তাদের ওই হিংসা, তাদের যুদ্ধ বিভেদ সম্পত্তির মতোই একই সেম টু সেম একই কেস হয়ে থাকে। তো দেখা যায় সেই জায়গাগুলোতেও, সেই বিশেষ জায়গাগুলোতেও সর্বক্ষেত্রে সে বিশেষ জায়গাগুলো তো সর্বক্ষেত্রেও তাদের যখন সম্পর্ক ভালো হলো, দেখা যাচ্ছে ভাতের সাথে যোগ হলো আলু। যখন আলু এক দেশ থেকে আলু আসলো, এবং ভাত আলুর সাথে যোগ হলো পটল কিংবা বেগুন। যখন আর এক দেশের সাথে যোগ হলো, তারা কিন্তু বেগুন খেয়ে যাচ্ছে, আলু খেয়ে যাচ্ছে। বিশেষ করে ইউরোপে কিছু দেশ আছে যেগুলো তারা একক, এরা একটা করে তো ওরা একটা করে, ওরা একটা নিয়ে থাকে। ওরা একটা করে তো আর একটা দেশ আর একটা করে না, তারা একটা নিয়ে থাকে। এরকম অনেক জাতি সমাজ একটা সময় ছিল। তাদের কারণে বিশেষ করে তারা নিজেরা করবে, অন্যজনকে দিবে। তাদের এই টাইপের কিছু জাতি, কিছু মানুষের জন্য এগুলো এত লেন্দি বছর, 5,000 বছর, 10,000 বছর, 10,000 বছর ইনফ্লেটিভ বছর পর যেই জিনিস আজকে হলে সফল হলে মানুষ বাজারে বিক্রি করতে যায় ব্যবসা ভালো করার জন্য, সেগুলো এত বছর লেট হয়ে যায়। কিন্তু এখনকার সময় তা না। এখন ম্যাক্সিমাম জায়গাতে একটা কিছু করলে সেটা ভালো হলে পরবর্তীতে খুব দ্রুত সব জায়গায় বিস্তার ঘটে বিজনেসের কারণে অনেকে। তবে সেই সব ব্যক্তিত্বের, সেই সব মানুষের কাছে যদি সেগুলো থাকে, আর যদি না থাকে সেই সব ব্যক্তিত্বের, সেই সব মানুষের কাছে সেগুলো মোটেও হবে না। তো এখানে দেখা যায় সেই সব ব্যক্তিত্বের, সেই সব মানুষের কারণে আজকে পৃথিবী, যারা ব্যবসায়িক মাইন্ডে, যারা নিজেরা ভালো করে অপরকে ভালো কিছু করতে সাহায্য করে, শুধু তারা, অনলি তারা, তাদের কারণে আজকে এরকম আমরা অনেক কিছু পাচ্ছি। নিজস্ব অনেক কিছু নাই, তবু কিনে পাচ্ছি, টাকা দিয়ে পাচ্ছি, কোনো কিছুর বিনিময়ে পাচ্ছি। তবে সেই সব জাতি, সেই সব ব্যক্তি, সেই সব দেশ, সেই সব মানুষ, সেই সব টাইপের লোকদের কারণে আজকে আমরা এত কিছু পাচ্ছি, যাদের কারণে অশেষ ধন্যবাদ তাদেরকে, যারা আমাদের কাছে অনেক দ্রুত ফাস্ট সব কিছু দিচ্ছে। তাদের অবদান ওইখানে। না দিলে কিছু করার নাই, শুধু শুনতে হবে। ওটাকে বলে পারমিট, দ্যাটস পারমিট। তো এই নিয়ে অনেক কথা হলো, পরে আর এক সময় অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বাই।